জুড়ে বলেন কোরআন। আমাদের সংবিধানের নাম কি? কোরআন। এমন একটি কিতাব আমাদেরকে আল্লাহ দিয়েছে, দ্য কমপ্লিট গুড অফ লাইফ। একজন মানুষের ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি স্তর, প্রত্যেকটি বিষয় যে কিতাবে এসেছে, ওই কিতাবের নাম হলো কোরআন। আরে জুড়ে বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের ঘরে আছে না নাই? আমরা এই কোরআনকে যদি বুকে জড়িয়ে আনি, পৃথিবীর কোন শক্তি আল্লাহ রাসূল থেকে জুদা করতে পারবে? আরে জুড়ে বলেন পারবে। এখন আল্লাহ তাআলার উপর ঈমান আনবো। কি কি বিষয়ের উপর ঈমান আনবো? আল্লাহ বলেন, পড়েন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত এত সুন্দর, যত পড়বেন আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা সূরা হাসরের 22, 23, 24 নম্বর আয়াত। এটা আমরা আসরের নামাজের পরে পড়ি। এটার একটা ফাজাইল আপনাদেরকে বলে দিই, যে বান্দা সূর্য উদয়ের পরে এই সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করবে বিসমিল্লাহ সহ, ও যুবক, আল্লাহর নবী বলছেন ওই যুবককে পাহারা দেওয়ার জন্য সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আল্লাহ 70,000 ফেরেশতা ওই যুবকের পিছনে নিয়োগ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? সূর্য উদয়ের পরে পড়বে অস্ত পর্যন্ত। এরপরে অস্ত গেল, সূর্য ডুবে গেল। সূর্য অস্তের পরে যদি আবার কোন মুসলমান নরনারী তেলাওয়াত করে, আমার নবী বলেন, উম্মত শোনো, ওই ব্যক্তির জন্য মাগরিবের পরে সূর্য অস্ত থেকে আবার সূর্য উদয় পর্যন্ত আরো 70,000 ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, যেগুলা জমিনে আর আসে নাই। একবার আপনার ডিউটি করবে। কয়বার? একবার ডিউটি করবে, জমিনে আসে নাই। ওইরকম ফেরেশতা আল্লাহ আপনার জন্য নিয়োগ করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর যুবক, কোটি টাকা দিলেও একটা ফেরেশতাকে আপনি আপনার গাইড বানাইতে পারবেন? কিন্তু মাওলার কাছে যখন কুরবানি হয়ে যাবে, মাওলা আপনার দায়িত্ব নিয়ে নিবে। আল্লাহ আপনাকে রহমতের ফেরেশতা দ্বারা সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন কে? আরে জোরে বলেন কে? যুবক রে, সেজন্য বলি ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমানদার। আমরা কি তার? ঈমানদার। ঈমান আনতে হবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সেই ঈমানের উপর অটল থাকার তৌফিক দাও। সময় সংক্ষিপ্ত। 3 নাম্বার ঈমান। সব কিছুর সৃষ্টিকর্তাকে। আরে জোরে বলেন, সৃষ্টিকর্তাকে। এক কথায় আল্লাহর উপর বিশ্বাস, সব সৃষ্টিকর্তার মালিককে। হুজুর, এটা কোরআনে আছে? নি আছে। সূরা বাকারা 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ ডাক দিয়া বলেন, সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়া বলেন, যিনি সমস্ত কিছুর সৃষ্টি করেছেন ওনার নাম কি? তারপরে তিনি আসমানের প্রতি খেয়াল করলেন, আসমানকে তিনি 7 আসমানে সুবিন্যস্ত করলেন, আর সব কিছু সম্পর্কে যিনি জানেন ওনার নাম কি? আরে জোরে বলেন না। সবকিছু সম্পর্কে আমার আল্লাহ জানেন, এটা আমরা মানি তো।
তাহলে আমরা গোপনে যা করি সবকে জানে, ওপেনে যা করি সবকে জানে, অন্ধকারে যা করি সবকে জানে। আমরা নফসের মাধ্যমে কল্পনা করি সেটাও যিনি জানেন ওনার নাম কি, সেই বিশ্বাস আমাদের আছে না? যুবক, অন্ধকারে তুমি সব করছো, দরজা বন্ধ, লাইট অফ করে দিয়েছো, ওই মুহূর্তে যদি তুমি চিন্তা করো লাইট বন্ধ হতে পারে কিন্তু আমার মওলার ডিউটি তো বন্ধ নাই। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন আল্লাহু আকবার। 4 নম্বর হলো ফেরেশতা সম্বন্ধে ঈমান রাখা। ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? আপনি যে যেখানে ঢুকে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেউ নাই, কিন্তু ফেরেশতা আছে না নাই? আমাদের সাংবাদিক শ্বাস শেষ হয়ে গেলে শেষ, কিন্তু আল্লাহ এমন দুটো সাংবাদিক দিছে যেখানে কেউ ঢুকতে পারে না, পারমিশন লাগে না, তুমি যেখানে যাবে ওটু তোমার সাথে আল্লাহর কিরামান কাতিবিন ঢুকে যাবে। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস আমাদের আছে না নাই? কবরে ফেরেশতা আসবে সে বিশ্বাস আছে না নাই? তাহলে যুবক, আল্লাহ পাক বলেন ফেরেশতার প্রতি ঈমান আনা। সূরা নাবা 8 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান أذن له الرحمن وقال صوابا। رجل বলেন আল্লাহু আকবার। সেদিন রূহ এবং ফেরেশতা একই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। যাকে আমার আল্লাহ অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কথা বলবে, বলেন কথা বলতে পারবে? আর সে সঠিক কথাই বলবে। সে যাকে বলবেন তুমি কথা বলো, মিথ্যা বলা যাবে না। কেন জানেননি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আল্লাহ ডাক দিয়া বলে, যুবক, কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ করে দেওয়া হবে। তুমি ফাইতারি করবা, মিথ্যা বলার সুযোগ নিবা, আমি করি নাই বলার সুযোগ নিবা, তোমার জবান বন্ধ করে দিব। কথা বলবে তোমার হাত, আইদিহিম, তোমার হাত, দুই হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ আমার হাত দিয়েছো কোরআন ধরার জন্য, অন্যের গাছের ফল চুরি করে আব্দুর রহমান খেয়েছে, আমি হাত সাক্ষী আছি। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তোমার ফা কথা বলবে আল্লাহ ফা দিছো মসজিদে হেঁটে হেঁটে যাইতে, কিন্তু সে ফা দিয়ে হেঁটে হেঁটে জেনা করতে গিয়েছে। আপনার জবান বন্ধ, সাক্ষী কে দিবে? ফা। আপনার হাত, জবান বন্ধ, সবকিছু আপনার, ফা আপনার, হাত আপনার, সব আপনার, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে যখন সাক্ষী দিবে আফসোস করবে, খিরে এই হাত তুমি আমার, আমার বিপক্ষে বলছো, এই পা তুমি আমার, আমার বিপক্ষে কথা বলছো। অর্থাৎ সেদিন আপনার চোখ আপনার বিপক্ষ হয়ে যাবে, আপনার পা আপনার বিপক্ষ হয়ে যাবে, আপনার হাত আপনার বিপক্ষ হয়ে যাবে। সবাই আল্লাহর হুকুম মানবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক ঈমানদার বানায়া দাও, আমিন। আমিন আসতে বলতেছেন, আরেকটু সঠিক ঈমানদার কে বানাবে? আল্লাহ। আমি যতই সাইনবোর্ড দিই ঈমানদার, আল্লামা, ফাহামা, অমুক সমুক নাম খুঁজে পাওয়া যায় না। খোদা কি কসম, আল্লাহ নামের টাইটেল, চেহারার টাইটেল, পয়সাওয়ালার টাইটেল, তোমার ব্যক্তির টাইটেল দেখে না, আল্লাহ দেখে তোমার কলবে কি চায়। আরে জোরে বলেন না বাবা, তোমার কলবে কি চায়? আল্লাহকে চায় নাকি ধোঁকা দিতে চায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দাও। 5 নাম্বার ঈমান হলো আল্লাহর কিতাব সম্বন্ধে ঈমান রাখা। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কিতাব। কার কিতাব? জোরে বলেন না বাবা, সন্দেহ আছে? মন কিতাব ধরলে সওয়াব, সুবহানাল্লাহ। এমন কিতাব চুমু দিলে সওয়াব। আপনি পড়তে জানেন না, খুলছেন সওয়াব। আপনি পড়তে জানেন না, দেখছেন সওয়াব।
আপনি পড়তে জানেন না, আঙ্গুল দিয়েছেন, মোহাব্বত দিয়ে ছোঁয়া দিয়েছেন, আমার আল্লাহ প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি তোমার আমলনামায় লিখে দিবে। কে দিবেন? কে দিবেন? বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নাক দিয়া বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। হুজুর কোরআন আরবি ভাষা কেন নাজিল করেছে? আল্লাহ বলেন উম্মত রে, আমি কোরআন কেন নাজিল করছো জানো নি? আরবি ভাষায় নাজিল করছি, আমার নবীর ভাষা আরবি, আর আমার নবীর ভাষা যখন আরবি, কোরআন যখন নাজিল হবে তোমরা অটো বুঝে যাবা। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাইলে ইমানের নাম কোরআন মানা। ইমানের নাম কি? জোরে বলেন না বাবা। কোরআন মানার নাম কি? এখন আপনি সব মানেন, আল্লাহ রসুল মানেন, ইমান মানেন না, কোরআন মানেন না। কোরআন নাই তো আপনার ভিতরে কিছুই নেই, কারণ সবকিছুর ঠিকানা কোথায়? বলেন না কোথায়? এই কোরআন আমাদেরকে যদি জীবনে এই কোরআন দিয়ে যদি জীবন সাজাতে পারেন, অন্তত পক্ষে আমি লিখে দিতে পারি, এই যুবক তোমার জন্য তোমার তলব থাকবে না, জান্নাতের টুকরা হয়ে যাবে। তোমার জন্য মিজান, মিজান থাকবে না, মিজান তোমার পক্ষে পাল্লা হয়ে যাবে। তুমি যদি কোরআন মোতাবেক চলো, ফুলসিরাত চোখের পলকে যিনি পার করে দিবে উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইমানদার, প্রশ্ন ছিল কি? আমরা ইমানদার। তাহলে ইমানদার কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? যখনই কোরআনের বিরুদ্ধে কথা আসবে, আরেকজন ইমানদার বসে থাকতে পারে না। ওই ইমানদার তার হাত দ্বারা তাকে রুখে দিতে হবে। কথা বলেন, যত বড় শক্তিমান হোক, যত বড় অন্ধত্ব হোক, তাকে রুখে দিতে মুসলমান 1 সেকেন্ডও দেরি করবে? আমরা সব সহ্য করতে পারি, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা সহ্য করা হবে না, নবীর বিরুদ্ধে কথা বলবা সহ্য করা হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবা সহ্য করা হবে না। আমার পীরকে, আপনার পীরকে, আপনি কুন্দর বাড়ি, আমি কুন্দর বাড়ি, এটা কোনো বিষয় না। আমাদের পরিচয় আমরা মুসলমান। কথা বলেন, আমাদের কোরআন কয়টা? কোরআন কয়টা? এই কোরআন যদি কেউ হাত দেয়, তার হাত ভেঙে দিতে মুসলমান 1 সেকেন্ডও দেরি করবে? প্রস্তুত আছেন আপনারা? আপনারা এখন প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে সেই হিম্মত দান করো। আরে জোরে বলেন আমিন। যুবক, গভীর মনোযোগ, আলোচনার শেষ পয়েন্ট। এই ঈমান টিকে রাখার জন্য আপনার অন্তরকে গলায় ফেলতে হবে। আপনি যতই মুখে দাবি করেন, যতক্ষণ আমার রসুলকে অন্তরের ভিতরে ফিটিং করতে পারেন নাই, ততক্ষণ আপনার কলব কোরআনওয়ালা হবে না। কথা বলেন ঠিক কি? সেজন্য নবী আমার বলেন, অন্তরকে যদি আল্লাহ নবীওয়ালা বানাতে চাও, বেশি বেশি তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে কাঁদো। জাহান্নামের বই, তোমার বয়ে জাহান্নামের আগুন নিভবে না। তুমি যদি আল্লাহর বয়ে তাহাজ্জুদ পড়ে এক পুরো চোখের পানি অন্তর থেকে বের করতে পারো, আল্লাহর কসম ওই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভে যাবে। আরো জোরে বলেন। জাহান্নামের আগুন 7 সমুদ্র 13 নদীর পানি দিলে, কিন্তু আপনার চোখের এক ফোঁটা পানি, অন্তর পছানো, অন্তর গলানো, আল্লাহর বইয়ে তপ্তর করে কেঁদে এক ফোঁটা পানি যদি আপনি বের করতে পারেন, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কে দেখেছে? কে দেখেছে? ওই জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, পয়সাওয়ালা, তুমি বিল্ডিংওয়ালা, তুমি নারীওয়ালা, তুমি বাড়িওয়ালা, টাকা দিয়ে সব পাবা, ঈমান টিকাইতে পারবা? কথা বলেন, পারবা? সেজন্য নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি
কামান লা যামবা লাহু, ইবনে মাজাহ শরীফের হাদিস। হে যুবক, তওবা করো, সে এমন যেন তার কোনো গুনাহ ছিল না, এমন ভাবে তওবা করো, তওবা করতে করতে যখন তোমার চোখের পানি চলে আসবে, আল্লাহ তো বলেছেন জামিয়া, আমি মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধন সম্পদ দিয়ে বড় বড় প্রাসাদ বানানো যায়, কিন্তু শান্তির ঘর বানানো, কথা বলেন না, শান্তির ঘর বানানো, অনেকেই বাড়ি বানায় রাজপ্রাসাদের মতো, অথচ সেই ঘরে সুখের আলু। টাকা দিয়ে উন্নত পোশাক কেনা যায়, কিন্তু চরিত্র, একজন বাবাটি, গাজাটি, জেনাটি, সুদির টাকা দিয়ে বড় সুন্দর জামা কিনে পড়ছে। টাকা দিয়ে জামা কিনা যায়, সবাই গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ে যাওয়ার সময় দুইজন একে আলে খবর বলবে, দেখছো শুধু টাকা দিয়ে যে জামা কিনছে। তার মানে টাকা দিয়ে জামা কিনা যায়, চরিত্র কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান ও যুবক, টাকা দিয়ে উন্নত চিকিৎসা করানো যায়, সুস্থতা করেন কে? আল্লাহ। তুমি যত বড় ডক্টর দেখাও, ইন্ডিয়া যাও, ভারতে যাও, পাকিস্তানে যাও, ডাক্তার উসিলা যতক্ষণ মাওলা সুস্থ করে দেয় না, ডাক্তারের পাত্তারা তোমাকে এক সেকেন্ড শাস্তির সুখ দিতে পারবে না। ঠিক কিনা বলেন? টাকা দিয়ে সুন্দর বিছানা বানানো যায়, কিন্তু শান্তির ঘুম কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? কত বিলাসবহুল বাড়ি, ঘুম নাই। আর কারো বাড়ি নাই, রেল ভিড়ে গিয়ে দেখো, রেল স্টেশনে গিয়ে দেখো, নিরহ পড়ে আছে, এমন ঘুমাইছে 40,000 মশা তাকে খায়, তার কোনো খবর না। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে সাদা চুল কালো করা যায়, ফলক করা যায়, টাকা দিয়ে যৌবন ফিরে আনা যায় না। টাকা দিয়ে বিলাসবহুল খাবার কেনা যায়, টাকা দিয়ে হজম শক্তি কেনা যায় না। টাকা দিয়ে দামি গেড়ে কেনা যায়, টাকা দিয়ে নিরাপত্তা যাত্রা কেনা যায় না। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, টাকা দিয়ে মৃত্যু টেকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? সন্তান নিয়ে গর্ব করা যায়, ও বাবা তোমার মেয়ে অমুক, তোমার ছেলে অমুক, গর্ব করে যায়, কিন্তু তাদের প্রকৃত সাফল্য নিশ্চিত করা যায় না। সাফল্যদাতাকে আরো জুড়ে বলেন কে? টাকা দিয়ে দুনিয়ার লোকদের সম্মান কেনা যায়, বাস্তবতা কিন্তু আল্লাহর কাছে মর্যাদা কেনা যায়। টাকাওয়ালারা সবাই মেজানা দাওয়াত দেয়, আছে না? আছে না? এখন বিয়েও টাকাওয়ালারা হয় দাওয়াত, কারণ গরিবে তো যায় 500 টাকা মাইন দিতে পারবে না। এগুলা কি হয়ে গেছে? সমাজের বাস্তবতা, এটা আপনারা প্র্যাকটিক্যালের সাথে মিলে নেবেন। আমাদের আজকে অনেক মেহমান আমাদের মাঝে মসজিদে আগমন করেছেন, আমি মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, মারহাবা জানাচ্ছি। বলেন মারহাবা। ঘরকার আল্লাহর ঘরে যারা আছে, কার মেহমান? আরো জোরে বলেন কার মেহমান? কেউ যদি মক্কা যাওয়ার নিয়ত করে, তার পাটা দেখো। কেউ যদি মক্কা থেকে আসে, তার পাটা দেখে কেন জানো? তাকে আল্লাহ দাওয়াত করে তার ঘরের মেহমান বানায়া দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার ঘরের, আল্লাহর ঘরের মেহমান হওয়া মানে কি? আপনি যদি আমাদের উপদেষ্টার বাড়িতে দাওয়াত পান, আপনি কত খুশি, গো উপদেষ্টার বাড়িতে দাওয়াত পাইছি। আর আল্লাহর ঘরে দাওয়াত পাওয়া, আল্লাহর ঘরের মেহমান হয়ে যাওয়া। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত দায়ী বানাইয়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত ইমানদার বানাইয়া দাও। আসেন, সাহাবায়ে কেরামরা কেমন ইমানদার ছিলেন? একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার একটা মাসালা আছে 5 মিনিটে শেষ করব। বলেন আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে বাবা? কষ্ট হচ্ছে? কি করতাম? আল্লাহ তো আমাদেরকে আলেম বানিয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কসম, এই দুনিয়া টিকে আছে আলেমদের চোখের বাণীর কারণে। আপনি চিন্তা করছেন হয়তো মনে উনি আলেম, উনি আমাদের কাছে এসে নামাজ পড়ায়। আল্লাহ, আমরা যত পাপ বেবিচার এত অপরাধ করার পরেও আল্লাহ গজব দিচ্ছ না কেন? আল্লাহ বলে যে ওই আমার শাহ মাজারের পাশে একটা আল্লাহর আলেম বসে আছে, সে গভীর রাতে উঠে কান্না করে, আল্লাহ আমার এলাকায় গজব দিও না, আল্লাহ আমার এলাকায় মানুষ গুনাহ করে, তাই বলে তুমি ধ্বংস করে দিও না। তুমি যদি তাকে ধ্বংস করে দাও, আমি জুমাবারে কাকে দিনের দাওয়াত দিব। কথা বলেন ঠিক না? এই জন্য আলেমদের কোরআনে বলছে আল্লাহ
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার কাছে বেশি যারা কান্না করে তাদের নাম হলো আলেম। আরেকটু জোরে বলেন না, ফাদলুল আলেমে আলাল আবেদে কাফাদলি আলা আদনাকুম। নবী বলছেন একজন আবেদের চাইতে একজন আলেমের দাম বেশি। কেন জানেন? আবেদ যদি সারা রাত ইবাদত করে, আলেম সারা রাত ঘুমানো সমান। আরে জোরে বলেন না। একজন বেদুইন আমার রাসূলের দরবারে একটি ঈমান তাদের কেমন, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, বলছে আজকে রাতে একজন জান্নাতি মানুষ আসবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমরা হলে বলতাম যে হুজুর জান্নাতি মানুষ এটা আপনি কেমনে জানেন? আপনারই কি আল্লাহ সিটি পাঠাইছেন? জান্নাত দাতা কে? জোরে বলেন না। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, নবী বলেছে জান্নাতি মানুষ আসবে। ওই মানুষটা দেখার জন্য সবাই তাকিয়ে আছে। এলাট হয়ে গেছে, যে ডুববে সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন না। আপনারা জান্নাতি মানুষ দেখছেন? নসিব হয় নাই, কিন্তু আমার নবী বলতেছে উনি জান্নাতি মানুষ। তো সবাই তাকিয়ে আছে, যে ডুববে সে জান্নাতি। সবাই তাকিয়ে আছে, জান্নাতি মানুষ দেখবো। ডুবলেন একজন বেদুইন আল্লাহ রাসূলের সাহাবী, ওই মজলিসে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই তাকে দেখে তাআজ্জুব। সে এত বেশি নামাজি ছিলেন না, এত বেশি রোজাদার ছিল না, বড় বড় দান ছিল সে করতো না, বরং সাধারণ জীবন যাপন করত। মনে করেন আমাদের সমাজে অনেক সাধারণ জীবন যাপন করে মানুষ আছে না নাই? যুবক এমন একজন মানুষ আসলো, সবাই তাকে দেখে তাআজ্জুব হয়ে গেল। ফিরে রাসূল বললেন উনি জান্নাতি, কিন্তু তার কোনো আমল তো, এমন কোন স্পেশাল আমল তো আমরা দেখি নাই, স্পেশাল আমল তো আমরা দেখি নাই। কি হলো? অবশেষে একজন সাহাবী তার করে টাকার অনুরোধ করলেন। রাসূল যে জান্নাতি বলছে, এই মানুষটা কোন আমলটা করে জান্নাতি হয়েছে, এটা সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই ব্যক্তি সাহাবী চলে গেলেন, ওই ব্যক্তির ঘরে পারমিশন চাইলেন, ভাই আমি তোমার ঘরে থাকবো, আমাকে একটু পারমিশন দাও। নিয়ত কি তাকে মেরে ফেলা, হত্যা করা? কি আমল করে, কি আমল করে যার চিঠি রাসূলের দরবারে চলে গেছে, যার চিঠি রাসূলের দরবারে চলে গেছে, কি আমল করে যার নবুয়তের জবানে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আশ্চর্য হয়ে যাচ্ছেন? এমন অসংখ্য সাহাবী আছে, আল্লাহর নবী আশরায়ে মুবাশশারাত 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর বিল জান্নাত, ওমর বিল জান্নাত, ওসমান বিল জান্নাত, আলী বিল জান্নাত। এইভাবে একজন দুইজন নয়, 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি বানাও। আমিন। আরে জোরে বলেন না আমিন। ও গভীর মনোযোগ, সাহাবী করে গিয়ে পারমিশন চাইলেন, তার সাথে আমল হলো। দেখা যায় নিশ্চয় আশ্চর্যের বিষয়, ও যুবক তোমার সম্পর্কে বলেছেন তুমি জান্নাতি, অথচ তোমার মধ্যে বিশেষ আমল দেখলাম আলস্য। আসল রহস্য কি? তোমার ভিতরে এমন কোন আমল নাই। বেদুইন উত্তর দিলেন, আমার অন্তরে আমার সবচাইতে বড় আমল হলো কি জানো নি? তেমন নামাজ আমার নাই, তেমন রোজা আমার নাই, কিছু আমল নাই, কিন্তু সাহাবী রে আমার একটা আমল আছে। কোন মুসলমানের ব্যাপারে আমার অন্তরে হাসদ নাই। আরে জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন ছোট্ট একটা আমল, তার অন্তরে কোনো মুসলমানের ব্যাপারে কি নাই। কিন্তু আমাদের সমাজে দেখেন না, হাসদ, হিংসা, অহংকার, তাকাব্বুরি, এগুলো এখন আমাদের ঘরে ঘরে প্রবেশ করেছে, যার কারণে শান্তি সমাজ থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, বেদুইন উত্তর দিলেন, আমার কোন মুসলমান ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ রাখে না। আর আল্লাহ যে নিয়ামত কাউকে দিয়েছেন, আল্লাহ ওনাকে সাহাবী বানিয়েছেন, ওনাকে প্রতিনিধি বানিয়েছেন, ওনাকে মসজিদের ইমাম বানিয়েছেন, ওনাকে কোটিপতি বানিয়েছে। এই বিষয়ে আমি কারো প্রতি হিংসা করি না। এই আমলের দ্বারা আল্লাহ আমারে জান্নাতি বানায়া দিছে। আরে জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে যিনি সবকিছুর ঊর্ধ্বে, আমাদের কিছু সবকিছু জানেন কে? আচ্ছা, মনে মনে যদি একটা আমল করছে সাহাবীরা, কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখে না, এই আমলটা কি দেখা যায়? হ্যাঁ বাবা, দেখা যায়? কেউ দেখবে? আপনার মনে কি কি ধারণা করছেন আপনি জানেন, আর আল্লাহ জানে। কে জানে? কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। আল্লাহ জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা নবীকে ইলহাম করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির অন্তরে তো ফ্রেশ, সে কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে না। ওই আমলটা রাসূলের কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাসালা। নামাজ পড়ার আগে গোসলের ফরজ কয়টা? 3টা। কয়টা? গত জুমায় বললাম বাবা। 1 নাম্বার কুলি করা, 1 নাম্বার, 2 নাম্বার নাকে, 3 নাম্বার সামাস্তা শরীর। ফরজ গোসলের ক্ষেত্রে 3টা ফরজ আবশ্যক। সুন্নত গোসলে আপনি আদায় করলে সওয়াব পাবেন, না করলে সমস্যা নাই। এবার আসেন, গোসল হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, এখন আমি উযু করে মসজিদে যাব। কোথায়? এখন সবার তো এখানে তো সবাই ফরজ গোসল করে আমরা নামাজে আসিনি। যাদের গোসল ফরজ হয় নাই, আমরা উযু করে এসেছি। কি করে এসেছি? উযু করে এসেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। চিৎকার করে বলেন সূরা মায়েদা ইলাল আখিরিল আয়াত। সংক্ষেপে বলছি, তোমরা যখন অপবিত্র হয়ে যাবে, তখন তোমরা ওযু করে পবিত্র হয়ে যাবে। আরে জোরে বলেন। এখন আসেন, ওযুর ফরজ 4টি। ওযুর ফরজ আরে জোরে বলেন কয়টি? এখন ওযু করেন প্রতিদিন, ওযুর ফরজটা আপনি জানেন না, এলোমেলো করেন, একটা আগে একটা পরে, সুন্নত ধারাবাহিক যদি নাও জানেন, ওযু হয়ে যাবে। কিন্তু 4টি বিষয় দুইতে হবে, তারপর ওযু হবে। 4টি ফরজ আপনাকে মানতে হবে। 1 নাম্বার, সমস্ত শরীর ধৌত করা। সমস্ত শরীর, সমস্ত শরীর মানে হ্যাঁ একটু মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল ট্রান্স হয়েছে। আচ্ছা, ধন্যবাদ হুজুরকে। শুনেন, 2 মিনিটে বলে দিচ্ছি। আমরা অনেকে মুখ ধুই, এখানে প্র্যাকটিক্যালি একটু দেখেন। টুপি আছে না? টুপিটা আমার কপালের উপর আসছে না? আমি এখানে এতটুকু মুখটা ধুই গেলাম, হলো? আপনার মুখ কতটুকু মাইন্ড করবেন না, টুপি নিয়ে ফেলছে আপনি বোঝার জন্য। আবার আপনি যদি বলেন হুজুর টুপি নিয়ে ফেলছে, দেখেন চুলের গোড়ালি থেকে যাইবে নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে লতি পর্যন্ত, এটা সমস্ত মুখ। এখন আমরা অধিকাংশ এটা দিয়ে, আমাদের যে ছাত্ররা বেশিরভাগ এটা করে, একে মুখ ধুইতে পাঠালে ধুয়ে চলে আসে। আর শীতকালে তো ফানি, বাবারে বাবা। ওযু হবে, সমস্ত মুখমণ্ডল আপনাকে ধুতে হবে। বলেন মারহাবা। 2 হাতের কোণী পর্যন্ত ধুতে হবে। সময় নাই, আমি এতটুকু দেখাচ্ছি। এখানে একটা কোণী আছে, একটু বাড়তি নেবেন, ধুয়ে ফেলবেন। 2 হাতের মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। ভাগ করিয়ে না, 1 ভাগ 2 ভাগ না। আপনি ওযু করছেন হাত ঝেড়ে দিয়ে, এইভাবে আপনি মাসে করে ফেলবেন। একসাথে সুন্নত আদায় হয়ে যাবে, একসাথে আপনার ফরজও আদায় হয়ে যাবে। কয়টা গেছে? 4 নাম্বার কি? পা আছে না? অধিকাংশ পা ধোয়া হয় না। পায়ে একটার সাথে আঙ্গুল বাজানো, আপনি পানি ঢালে দিয়েছেন, পায়ের গোড়ালিতে পানি গেছে, ওযু হয় নাই। সেই জন্য আঙ্গুল ক্লিয়ার করা সুন্নাহ। আপনি আঙ্গুলগুলা ক্লিয়ার করবেন, ওই আঙ্গুলের সিপাই যে পানি যায় নাই সেটা আপনি পৌঁছে দিবেন, নাইলে ওযু হবে না। ওযু ছাড়া যদি জিন্দেগি ভর নামাজ পড়লে 1 ওয়াক্ত আমাদের হবে? এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2টা মিনিট সময় ওভার নিয়ে নিয়েছি, দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক